হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে গিয়ে এখন রিশুকে স্কুল বাসে তুলতে যাচ্ছি। তো কত তাড়া দেখো, কত তাড়াতাড়ি যাচ্ছে। দেরি করে উঠবে, ডেকে 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 উঠবে না, ঘুষি চালাবে, হাত চালাবে, পা চালাবে, আর লাস্টে দৌড়াদৌড়ি করবে। তো বাস মনে এসে দাঁড়িয়ে রয়েছে, ওকে তুলে দিই। এই যে রিশুর বাস চলে এসছে। তো রিশুকে স্কুল বাসে তুলে দিলাম, তুলে দিয়ে এবার ওই বাড়ির চাবিটা নিই, দিয়ে ওই বাড়িতে যাই। রিশুকে স্কুল বাসে তুলে দিয়েছি, তুলে দিয়ে আসার সময় এই যে চাবিটাও নিয়ে নিলাম, নিয়ে এই বাড়িতে এসেছি। আজকে হয়তো পুট্টি মিস্ত্রিরা আসতে পারে, কারণ ওই কয়েকটা জায়গায় যেগুলো বাকি থেকে গেছে, যেগুলো মানে রিপেয়ার করতে হবে, সেগুলো রিপেয়ার করতে আসবে। আর কারেন্টের কাজ 99.99% হয়ে গেছে। আমি এখানে চলে এসেছি। আর একটা জিনিস সমস্যা হচ্ছে, প্লাম্বিং আর দাদাকে কালকে ফোন করেছিলাম, একটা প্রবলেম হয়েছে সেটা ঠিক করার জন্য। সেটা হয়েছে এই নিচে যে রিজার্ভারটা রয়েছে তার ভেতরে দেখবে একটা বল থাকে বেলুনে, যাতে জলটা আটকে যায় নিজে নিজে, মানে কলের যে ফ্লোটা, যে জলটা নিজে থেকে ঢোকে, সেই জলটাকে বন্ধ করার জন্য একটা সিস্টেম থাকে, ভেতরে একটা বল থাকে, জল যত ওঠে বলটাও ওঠে। তো তখন গিয়ে জলের লাইনটা বন্ধ হয়ে যায়। তো সেই বলটা খুলে গেছে, এবার ওটা লাগাতে বলেছিলাম। এবার উনি আসবেন বলেছে, তো দেখা যাক কখন আসেন। আর একটা জিনিস তোমাদেরকে জানাই, যেটা হচ্ছে আমাদের গৃহপ্রবেশ হচ্ছে এই নেক্সট স্যাটারডে, ঠিক আছে? তো তার জন্যে এইখানে একটা প্যান্ডেল করতে হবে, এখানে রান্না বান্না হবে। তো আর একটা হচ্ছে ব্যবস্থা করেছি ছাতে, মানে খুব বড় করে কিছু করছি না। এই যে এখানে বাঁশ টাস এসে গেছে, প্যান্ডেল হবে বলে ছাতে করা হবে। আর খুব বড় করে কিছু করছি না, আমরা নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই পুজোয় নিমন্ত্রণ করা হয়েছে। খুব বেশি ঝাঁকজমক করে করতে পারছি না আমরা, কারণ জানো এই স্বপ্নটা পূরণ করতে যে আমাদেরকে কত কী করতে হয়েছে। তো সেই জন্য বেশি ঝাঁকজমক করা যাচ্ছে না, অল্প নিজেদের মধ্যে আয়ত্তে থেকে, নিজেদের যতটুকু ক্ষমতা তার মধ্যে থেকে একটা ছোট্ট করে অনুষ্ঠান করবো। তো সেটা হচ্ছে আমাদের এই নেক্সট স্যাটারডে আমাদের সেই অনুষ্ঠানটা রয়েছে, আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে। তো তোমাদের সকলকে জানিয়ে রাখলাম, তোমাদের সকলকে মন থেকে আমন্ত্রণ রইল। তো চলো ভেতরে ঢুকি, এবারে কাজবাজ শুরু করি। কারণ তো আগের দিন এসে করে গেছে, দেখেছো তোমরা, রাত্রির 12টার সময় এখান থেকে গেছিলাম আমরা। আর এখানে যাই এখন গিয়ে আমি কিছুটা পারলে করে দিয়ে তারপরে কাজে যাবো। আর এত কষ্ট করে স্বপ্নটা পূরণ করেছি, আর একটু যদি পূরণ না করি তো কেমন লাগে। তো সেই জন্যে একটা ছোট্ট করে রিম্পা বললো, দেখো আমাদের তো কোনো দিন মানে বউ ভাতে যেটা করেছিলাম, বউ ভাতের অনুষ্ঠান তো খুব বড় করে করিনি, তারপরে ছেলের অন্নপ্রাশন হয়নি, না কোনো কিছুই হয়েছে মানে এই বাড়িতে অনুষ্ঠান। তো সেই জন্য বললো ছোট্ট করে হলেও একটা নিজেদের মধ্যে একটা ছোট্ট করে অনুষ্ঠান করবো, মানে পুজো উপলক্ষে, আমাদের গৃহপ্রবেশ উপলক্ষে একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে। তো ছাদে প্যান্ডেল হবে, তার জন্য দেখি তোমরা বাঁশ টাস চলে এসছে। আর আমি এখন এখানে চলে এসেছি, এখানটা একটু পরিষ্কার করবো। রান্নাঘরটা কালকে রিম্পা পুরো একদম ঠাকুরঘর থেকে করতে করতে নেমেছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে একজন মায়াপুর থেকে আসবেন, যিনি সকলের মনে বিরাজ করেন। তো তিনি ওখানে এখন রেডি হচ্ছেন, ঠিক আছে, মানে যেটাকে বলে ড্রেস আপ করা হচ্ছে, ঠিক আছে, অঙ্গরাগ হচ্ছে ওনার। তো ওনার অঙ্গরাগ করিয়ে তো উনি আসবেন। আমার যে বন্ধু অমিত জানো, ও তো সে জানো, ওই ওখান থেকে নিয়ে আসবে ওনাকে। তো ওখানে অঙ্গরাগ হচ্ছে, ওনাকে সাজানো গোছানো হচ্ছে, ছবি টবি পাঠাচ্ছে। তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, ওনাকে ডাইরেক্ট একদম অঙ্গরাগ করিয়ে যখন উনি বসবেন পুজোতে, তো তখন তোমরা দেখো আর জানিও যে কেমন লাগছে। আর সময়ও তো নেই, তো সেই জন্য আমি সকালবেলা এখানে চলে এসেছি, এসে এই রান্নাঘরটা পরিষ্কার করি। রিম্পা তো কালকে একদম ঠাকুরঘর থেকে পরিষ্কার করতে করতে নেমেছে। তো আমি সকালবেলা যাওয়ার আগে যতটা পারি ততটা কাজ করে এগিয়ে দিয়ে চলে যাই। তো চলো বেশি কথা বলবো না, কাজটা করি। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা পটান করে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো এখানে কাজবাজ করছিলাম, যতটা পেরেছি করে দিয়েছি। তারপরে তোমাদেরকে দেখাই ছাতে যে প্যান্ডেল হবে, আর এখানে খাবারের জায়গাটা, এখানে খাবার রান্নাবান্না হবে, সেখানে প্যান্ডেল হবে। তার জন্য সবাই এসে গেছে দাদারা। তো এখন এখানে প্যান্ডেল শুরু হবে, ওইদিকে খাবার জায়গায় ছাতে। তো ছাতে এখন বাঁশ টাস তুলবে, ওরা বাঁশগুলো নিয়ে আসুক, আমি কাজে বেরিয়ে যাবো। তো আমাদের খুশির দিন আর ক্ষণিকের অপেক্ষা।
তো যাই হোক, এই যে সকাল সকাল সব দাদারা চলে এসছে প্যান্ডেল ট্যান্ডেল করার জন্যে। তো আমাদের এখন ওইরকম অবস্থা ছিল না যে কোথাও বাড়ি টাড়ি ভাড়া করবো। আর বাড়ি ভাড়া করার দরকারই কি, এখানে এত সুন্দর বাড়ি রয়েছে, তো যার জন্যে সবাই যখন এখানেই থাকবে। এই যে দেখতে পাইনি তুমি এখানে কাজ করছো, তো এই যে দাদারা এখানে শুরু করে দিয়েছে প্যান্ডেল ট্যান্ডেল, এখানেই হবে পুরোটা মিলিয়ে গুছিয়ে একদম হবে। একদম এইখান থেকে একদম ওই দিকে অবধি পুরো প্যান্ডেল হবে, একদম ওপর থেকে এখান থেকে, ঠিক আছে। এখানেই মানে খাবার ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি পুজোটা তো নিচে হবে, নিচে যেটা আমাদের রুম রয়েছে সেই রুমে হবে। ওখানে দেখছো তোমরা যে কাঠবাটের কাজ হচ্ছে, ওকে বলেছি যতটা পারবে কমপ্লিট করো, ওরা বাকি তক্তা ফক্তা যা থাকবে প্লাইট সব সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিই, ওই ঘরটা ক্লিন লাগবে। আর এখানে এই যে সিংহাসন চলে এসছে, দেবতার জন্যে অপেক্ষা করছে যে কখন তিনি আসবেন মায়াপুর থেকে আর বিরাজ করবেন এখানে। তো যাই হোক, আমরাও দেবের জন্য অপেক্ষা করছি, আর অপেক্ষা করছি কবে সেই দেখা স্বপ্নের রাজত্বে বাস করতে আসবো। তো যাই হোক, আমি এখানে কাজও শুরু করে দিলাম, আর আমি বেরিয়ে যাই এবারে আমার আসল কাজের জন্য। আর এরপরে পুরো ভিডিওতে থাকছে রিম্পা তোমাদের সাথে। আপাতত আমি টাটা করে বেরাচ্ছি। কাকার ওই মুখটাকে দড়ি দিয়ে ফেলে দিবি, হ্যাঁ? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, এমনকি নতুন বাড়িতে চলে এসেছি। ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছে দাদা ভাই। এবার কালকে আমি সে 6টা থেকে নিয়ে রাত্রি 11:30 পর্যন্ত পুরো ঘর পরিষ্কার করেছি। এই জানলা থেকে, জানলার রড থেকে, দাঁড়া তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো ঘর দৌড় দেখো, খালি পায়ে হাঁটতে পারছি। পুরো এগুলোকে ভালো করে পরিষ্কার করেছি। এগুলোকে নিয়ে বাথরুম দেখো ঝকঝক চকচক করে নিয়েছি, দেয়াল ঠেয়াল সমস্ত কিছু পুরো ওপর ঠাকুর ঘর থেকে নিয়ে এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এইদিকে, এইদিকে, এইদিকে। আর এই রঙের ডিব্বাগুলো এখানে ছিল, নোংরা ছিল, তো আমি এইদিকে সমস্ত কিছু করে নিয়েছি। আর ওপর দিকে তো পুরো মুছতে মুছতে আমি গেছি নিচ অবধি। আর তার মধ্যে কি আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। দাদাভাই সকালবেলা যখন এসেছিল তখন প্যান্ডেলের কাজ করছিল। আমি ভাবলাম এসে প্যান্ডেল হয়তো পুরো কমপ্লিট হয়ে যাবে, মা এখনও দেখছি প্যান্ডেলের কাজ চলছে। আর ওনারা কী করেছে, খালি পায়ে ওঠেনি, সে আবার জুতো করে উঠেছে, আবার বাড়ি বাড়ি হয়ে গেছে। তো যতক্ষণ না ঘরের অনুষ্ঠানের কাজ শেষ হচ্ছে বাড়ি পর্ব যাচ্ছে না, এটা আমি ভালো করে বুঝে গেছি। তো ঝাড় দিয়ে দেবো। আর আজকে নাকি আলমারিটা বলেছে যে নিচে যে ওয়ার্ডরোবটা আছে বক্সের ভিতরে ঢুকে যাবে। তো আর বাইরের ওয়েদারটা দেখো খুবই ভালো, ভালো তাপ দিচ্ছে। একদিকে কি আমার জন্য সুবিধা, কারণ এই বৃষ্টি বাদলের দিনে কারেন্ট তো আমাদের চলেই যায়, আর আমাদের জলও জমে যায় এখানটায়। বা এত মানুষজন আসবে, জলের মধ্যে কাদা কাদা পায়ে আসবে, আমার একটা খারাপ লাগবে। আমরা নিজেরাও কাদা কাদা পায়ে জল পাড়িয়ে আসি, তারপরে লোকজন আসবে। ওই জন্য চাইছি যে না, ওয়েদারটা ভালো থাকুক, আর ঠাকুর ঠাকুর করে যাতে কারেন্টটা থাকুক। আর কালকে মানে এত ধুলো পরিষ্কার করছি তো, আর অনেকদিন পর হাতের ঘর মুছেছি। এই হাতের এই দুটো জায়গা পা প্রচুর ব্যথা, প্রচুর। তার মধ্যে এই একটা হার্ডি জুতো পরে আমি কাজ করেছি, পায়ের তলাও মারাত্মক ব্যথা করছে। রাত্রিবেলায় সে রাত্রি 11:30টার পর আমি মাথায় শ্যাম্পু করতে বাধ্য হচ্ছি। সে ধুলো মনে হচ্ছে পরে হাত দিচ্ছি। শ্যাম্পু ট্যাম্পু করে খুব জোরে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া খেয়ে সেই যে শুয়েছি। তারপর সকালবেলা উঠলাম যে না, প্যান্ডেলের দাদারা আসবেন, ওনারা কাজ করবে। তো এখনো পর্যন্ত কাজ চলছে। আর টুকিটাকি কাজ বলতে এখন অনেক কিছুই আছে। ওই যে দেখো আয়নাটার পাশে যে একটুখানি ভাঙা ভোঙা দেখছো, পুট্টির দাদা কালকে এসেছিলেন। ওনারা মানে উনি এসেছিলেন, একজন এসছে। তো এসে ওনাদেরকে বলা হয়েছে যে কাজগুলো কোথায় কি ভাঙা আছে ওগুলো রিপেয়ার করে দিতে বলেছে, যে হ্যাঁ করে দেবে। এখনো পর্যন্ত কখন আসবে সেটা বলেনি, নিশ্চয় কোনো একটা দিন বা আজকালের মধ্যে করে দেবে। এত গরম লাগছে, মানে আমি পাখার সামনে বসে ঘেমে যাচ্ছি। আর এখানে একটা ভালো জায়গা, এটা একটু উঁচু আছে, এটা একটু নিচু আছে। এখানে মাথা দিয়ে শুলে কি শান্তি যে ঘুম হয়, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না। নিজের বাড়ির ঘুমই আলাদা। আর মালপত্র হয়তো পুরোপুরি নিয়ে আসবো না, শুধুমাত্র আমার শোকেসটা নিয়ে চলে আসবো। আনতেও পারি, নাও আনতে পারি। রবিবারের মধ্যে সব মাল নিয়ে চলে আসবো, কারণ ফাঁকায় ফাঁকায় লোকজন থাকবে, হাওয়া টাওয়া পাবে, সেটা একটা ভালো লাগে দেখবে।
ঘিঞ্চি টাইপের থাকবে না, সেটা আর ভালো লাগে না। তাই পুরো ফাঁকায় ফাঁকায় লোকজন এসে চলে যাবে, তারপরে মাত্র বৃষ্টি আসবে। বসে আছি প্যান্ডেলের কাজটা কখন শেষ হবে তারপরে। ফাইনালি পুরো প্যান্ডেল কমপ্লিট। কি গরম লাগছে, কালকে পাখা লাগানো হবে। এই যে যেহেতু তিরপলটা লাগানো এই কারণ, বৃষ্টি বাদলের তো কোনো গ্যারেন্টি নেই, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। রাত্রিবেলা কাজ থেকে চলে এলাম, আসার সময় পথে হলো এই যে ভদ্রমহিলার সাথে দেখা। ভদ্রমহিলার সাথে দেখা মানে হচ্ছে ভদ্রমহিলা এক জায়গায় গেছিলো, সেখানে গেছিলাম। কোথায় গেছিলে? ঘুরতে যাওনি, বলো মিষ্টির অর্ডার দিতে গেছিলে। না, আমি ঘুরতে গেছি। হ্যাঁ, তো কারণ এর দ্বারা কোনো কাজ হবে না, তো তার জন্য আমি কিছু কেনাকাটা ছিল, তারপর মিষ্টির অর্ডার দিতে গেছিলাম। মানে আমাদের যে মিষ্টি আসবে সেই মিষ্টির অর্ডার দিতে গেছি। আমি ভুলে যাবে, আমি তো এসে মুভি দেখছি। এই দেখো কি করে গেছে, দেখো কি করে গেছে, দেখো এখানে সবে ভালোই জায়গা ফাঁকা দেখতে পেয়েছি। আমাদের কাঠের মিস্ত্রিদেরকে বলেছিলাম যে যেন এখানে কোনো ময়লা না থাকে, একদম পরিষ্কার করতে হবে, কারণ এই ঘরে পুজো হবে। তো ওই জন্যে ও আমাকে বলেছিল যে একদম আমি বক্স ঢুকিয়ে দেবো, সিল করে দেবো, ঠিক আছে। আর ও দেখো পুরো সিল করে দিয়ে গেছে একদম, যা যা প্লাই আছে ও পরে খুলে আবার কাজ করবে, সিল করে দিয়েছে। এই যে আমরা রাত্রিবেলা ওখানে এসেছি দেখাশোনা করতে, দেখতে। এখানে সকালে প্যান্ডেল দেখিয়েছিলেন, তো কী কী কাজ হয়েছে। তারপর আর একটা ব্যাপার, গাছ নিয়ে এসেছি আমি, ফুলের গাছ, যেগুলো ওই বাইরে দেখেছিলে 5টা গর্ত করা হয়েছে, ফুলের গাছ। না, আমার সহ্য হয় না, একটু সুন্দর ঠিক আছে, তো এনে রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গাছ আছে, ফুলের গাছ। আর আমি এসেছিলাম একটু কাজ টাজ দেখবো, একটু ওপরে গিয়ে দেখি প্যান্ডেলটা। তোমরা তো দেখে নিয়েছো, আমি দেখিনি, তো আমি এখন এলাম, আমি একটু দেখতে যাই। আর তো চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ, তো গতকাল রাতে খেয়ে দিয়ে নিয়ে আর ভিডিও করা হয়নি, এখানে দেখে টেকে বাড়িতে গেলাম, গিয়ে খেয়ে দিয়ে নিলাম। রাত্রিবেলা হয়েছিল রুটি আর চিকেন করেছিল মা, তো খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল সকাল এখানে চলে এসেছি। আজকে একদম তোড়জোড় রয়েছে, আজকে একদম তোড়জোড় ভিডিও আসছে। তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিপাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে, দারুণ ভিডিও। আপাতত টাটা।